রাস্তার পাশে অথবা মেলায় যে ঘুগনির দোকানগুলো বসে সেখান থেকে ঘুগনি কিনে খেতে কে কে পছন্দ করেন। সেই দোকানের ঘুগনির মতন যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি কেমন হয়। এখানে কিন্তু আমি খুব অল্প উপকরণ দিয়ে একেবারে ঘরোয়াভাবে কিন্তু এই ঘুগনিটা আমি তৈরি করে নিয়েছি। এই ঘুগনিটা কিন্তু খেতে একেবারে দোকানের মতন হয়েছে। তো এই ঘুগনিটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মটরটাকে কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। ঘুগনির স্বাদটাকে আরও বাড়াবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম খাসির মাংসর চর্বি। আমি এখানে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে এবং 4টে শুকনো লঙ্কা। ভালো করে কিন্তু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলের মধ্যে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আলু। আলুটাকে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ দিয়ে খুব ভালো করে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আলুটাকে। এই ঘুগনিটা যদি আপনারা একবার বাড়িতে বানান আপনাদের কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তো এখানে আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, 2টো তেজপাতা। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি আমি এখানটায় দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানটায় দিয়ে দেব কিন্তু টমেটো। এখানে আমি ছোট 2টো টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে। ছোট সাইজের 2টো টমেটো আমি এখানে কেটে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখানে আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানটায় কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিছুটা জল দিয়ে কিন্তু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে জলটা দেওয়ার কারণ যাতে তলায় লেগে না যায়। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার ভালো করে আবারও কিন্তু সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানটায় কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানটায় জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই এরকম মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে দিতে হবে। এখানে খুব ভালো করে মশলাটা তেলটা ছেড়ে এসছে। মশলার তেলটা ছেড়ে আসলে এবার আমি এখানটায় দিয়ে দেব আর একটু পরিমাণে জল। আর একটু পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে নেব। একটু পাতলা করে নিয়ে খুব ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। এখানে আমি মটরগুলো দিয়ে দিচ্ছি। মটরগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মটরগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে মটরগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেওয়ার পরেও আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু যতক্ষণ না এই জল জল ভাবটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন জল জল ভাবটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল। আপনারা ঘুগনির যতটা পরিমাণে গ্রেভি রাখবেন সেই বুঝে কিন্তু আপনারা জল দেবেন। এখানে আলু এবং মটর কিন্তু আগে থেকেই সেদ্ধ করা, তাই এখানে জলটা বুঝে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি খাসির মাংসের যে চর্বিটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চর্বিটা এখানটায় দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এখানটায় নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এবার আরও কিছুটা একটু জল দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন অনেকটা পরিমাণে কিন্তু ঝোলটা কমে এসছে। এর থেকে বেশি আর আমি কমাবো না ঝোলটা। এর থেকে বেশি কমালে কিন্তু খুব গাঢ় হয়ে যাবে। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি এই ভাজা মশলার থেকে আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ ভাজা মশলা দেওয়ার পর আমি এখানটায় দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখানে একটু গরম মশলা দিয়ে ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি ঘুগনির সাথে। মিশিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু অসম্ভব পরিমাণে বেড়ে যাবে। তো এখানটায় আমি সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন ঘুগনিটা কিন্তু একেবারে তৈরি। কি দেখতে লাগছে না একদম রাস্তার দোকানের মতন ঘুগনি। একেবারেই কিন্তু সেরা স্বাদের এই ঘুগনিটা আপনারা বানিয়ে নিতে পারেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে। এই ঘুগনির রেসিপিটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।